নমস্কার বন্ধুরা, আমি শেফ অমিত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি বানাবো চিকেন ভুনা মশলা। এখানে আমি নিয়েছি 500 থেকে 600 গ্রাম পিসেস চিকেন। আসুন এবার দেখে নেব চিকেনটাকে কীভাবে ম্যারিনেশন করতে হয়। আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। একটা বড় পাত্রে চেঞ্জ করে নিলাম যাতে মশলা মাখা দেখতে সুবিধা হয়। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে পরিমাণ মতন লঙ্কা দিয়ে বেটে নেবেন। এখানে মেশাবো হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে, আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর একটু লেবুর রস দিয়ে দেবো। এটাকে এইভাবে সব কিছু মশলা মাখিয়ে 20 থেকে 25 মিনিট ফ্রিজে রেখে দেবো। আমরা এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নেব। তেল গরম হলেই আমরা ওর মধ্যে কিছুটা পরিমাণে জিরা দিয়ে দেবো। জিরার সঙ্গে আমরা এখানে নিয়েছি গোটা গরম মশলাগুলো, ওগুলোকেও এক এক করে ঢেলে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাইচি, লবঙ্গ, একটু দারচিনি। এটাকে ভালো করে ভেজে নেব। একটু কালার ছাড়লেই আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। ওই কুচি কাটা পেঁয়াজটা দিয়ে এর মধ্যে ভাজতে থাকবো। আস্তে আস্তে নাড়িয়ে ব্রাউন করে ভাজতে হবে, কারণ ভুনা মশলাটা হচ্ছে মশলাটা যত ভাজা হবে, যত ঘন হবে, সুন্দর করে মশলাটাকে ভেজে নিয়ে বানাতে হবে। পেঁয়াজটাকে আস্তে আস্তে ভাজতে হবে, একদম ভাজতে ভাজতে পুরো ব্রাউন করে নিয়ে আসতে হবে। ব্রাউন বাদামি কালার চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, আর এটাও দিয়ে একটু ভাজতে হবে নাড়িয়ে নাড়িয়ে। এটা ভাজা হয়ে এলে পরে আমি এখানে নিয়েছি 2 পিস মিডিয়াম টমেটো পেস্ট করে, সেই টমেটো পেস্টটাকে দিয়ে এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে ফ্রেশ টমেটো ইউজ করেছি, আপনারা এখানে টমেটো পিউরি ইউজ করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করতে পারেন। ফ্রেশ টমেটো ইউজ করলে একটু বেশিক্ষণ কুক করতে হয়। আমি এখানে দিয়েছি জিরের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটু হলুদের গুঁড়ো 1 চামচ। মশলাটা পুরো দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। ভুনা মশলা মানে এখানে মশলাটাকে যত ভুনবেন ততই টেস্ট আসবে আর ফ্লেভার আসবে মশলা থেকে একটা। অল্প অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু টাইম নেবেন, 2 থেকে 3 মিনিট কষালে হয়ে যাবে। একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, যারা নতুন দেখছেন তাদের জন্য, আমি প্রত্যেক দিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। মশলাটা রেডি হয়ে এসছে, আমি এবার ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে কষাবো আস্তে আস্তে। চিকেনটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, তাহলে ভিতর থেকে কুক হয়ে আসবে জিনিসটা ভালো মতো। ঢাকা দিয়ে কষানোর জন্য চিকেনটা আমার জল ছেড়ে দিয়েছে, এই জলটাকে আমি টানিয়ে নেব, একটুখানি ড্রাই করে নেব। জলটা ড্রাই হয়ে গেলে মশলাটাও ভালো করে ওর গায়ে লেগে যাবে।
লাগে তাহলে আপনাকে